তুমি কালকে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইবা বলছো বলছো, কিন্তু এই সব কথা আবার সিরিয়াসলি নিও না। কেন সিরিয়াসলি নিব না কেন? সবার সামনে আমি বলে ফেলছি, আমার একটা মান সম্মান আছে না? ঠিক আছে, তোমার কথার দাম আছে বুঝলাম, কিন্তু আমি চাই না তুমি নির্বাচনে দাঁড়াও। এত বছর পর তুমি গ্রামে আসছো, এত বছর বিদেশ করছো, আর তুমি আমারে সময় দিবা। তুমি যদি ইলেকশন করো তাহলে তো পুরো গ্রামবাসীরা নিয়ে চিন্তা করবা। তাছাড়া এই গ্রামে নতুন নতুন অনেক মাইয়া ভোটার আছে, তাদের সাথে কথা বলবা, তাদের নিয়ে চিন্তা করবা। এইসব আমি মাইনা নিতে পারবো না। আরে এই চিন্তা সেই চিন্তা না, কি বলো তুমি এসব? কি বলছি যা বলা। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? এই যে দেখছো, চেয়ারম্যান সাহেব আমগো বাড়িতে আছে। বুঝলাম না, চেয়ারম্যান সাহেব কে? চেয়ারম্যান সাহেব কার কথা কইতেছে? কেন, এই যে খালেদ সাহেব আমাগো হবু চেয়ারম্যান, বিদেশ থাইকা তারপরে বাড়িতে আইছে। এখন আমরা এলাকাবাসী সবাই চিন্তা ভাবনা করছি তারে চেয়ারম্যানই নির্বাচন করামু। নির্বাচন করাইলে চেয়ারম্যান হয়ে গেলে আমাগো গরিব দুঃখী যারা আছে, আমরা অনেক কষ্টে আছি, তাগো আর কোনো কষ্ট থাকবো না, আমাদের আনন্দে বুকটা বইরা গেছে। আরে আচ্ছা, যাই হোক, যেই কথা নিয়ে আইছি, আগামী শুক্রবার উত্তরপাড়া বনাম দক্ষিণপাড়া একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি। আর সেই ফুটবল খেলার টুর্নামেন্টের ফিতা কাটবো আমাকে হবু চেয়ারম্যান মানে খালেদ সাহেব। আর ওই ফিতা কাটার বড় করে একটা বিলবোর্ড করা হইব। সেই বিলবোর্ডটা জায়গায় জায়গায় লটকায়া দিব, আর দর্শক দেখা খুব আনন্দ পাইব। আরে চাচা, আমার ভাগ্নে সেই অত বড় বিলবোর্ডে একা থাকবে কেন? সেখানে আমার প্রিয় বৌমাও থাকবে, হ্যাঁ, এবং সেখানে লেখা থাকবে অংশগ্রহণকারী দলদের উৎসাহ প্রদান করলেন অত্র এলাকার হবু চেয়ারম্যান জনাব খালেদ সাহেব। তার সাথে থাকবেন আমার প্রিয় বৌমা। বুঝতে পারছেন বিষয়টা অনেক রোমান্টিক হবে না? হ্যাঁ, এবং একবার যদি আমার ভাগ্নে এলাকার চেয়ারম্যান হয়ে যায় তাহলে সর্বপ্রথম ফার্স্ট লেডি হবা তুমি। মামা কি কর আপনি? আমি ফার্স্ট লেডি হবো? আরে হ, তুমি ফার্স্ট লেডি হবা। হ, ট্রাম্পের বউ মেলাম্যান যদি ফার্স্ট লেডি হইতে পারে, তবে তুমি হবু চেয়ারম্যান খালেদ সাহেবের বউ কেন ফার্স্ট লেডি হইতে পারবা না? চাচা মেলা মাইন না তো, মেলেনিয়া ট্রাম্প। ওই তো গ্রামের মানুষ তো, ওই অত সব বুঝি না। আচ্ছা ওইলো সেইটা ওই, আর ওইটা যদি টিভির সামনে গিয়া একটা ঠিক মতন ইন্টারভিউ দেওয়া যায়, তবে দেখা যাইব ভাইরাল হয়ে গেছে গা। না রে? বাস চাচা, আর বলা লাগবো না। আরে তুমি এখনো দাঁড়ায় আছো কেন? যাও নির্বাচনের প্রস্তুতি শুরু করো। কি তাহলে অনুমতি দিতেছ চেয়ারম্যান ইলেকশন করুম? অনুমতি দিছি মানে? আরে আপনারা খাড়া আছেন কেন? স্লোগান ধরেন, আমার ভাই তোমার ভাই, খালেদ ভাই, খালেদ ভাই, আমার ভাই তোমার ভাই, খালেদ ভাই, খালেদ ভাই, এলাকাবাসীর উন্নয়ন, খালেদ ভাইয়ের উন্নয়ন। আসসালামু আলাইকুম মুরব্বীরা, কেমন আছেন? শরীর ভালো নেই? আলহামদুলিল্লাহ। শরীর ভালো? ভালো আছো তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চাচারা, আপনারা আমার লোক দোয়া করেন, আমি যেন সারা জীবন আপনাকে সেবা করতে পারি আর এইভাবে চা খাওয়াইতে পারি। বাজান একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছ, তবে পজিশনটা ভালো দেখে নিও, বাজারের কাছে হইলে ভালো হয়। কাকা বুঝি নাই কি এর পজিশন? কারণ হচ্ছে তুমি না কইলা সারা জীবন আমাকে চা খাওয়াইবা, চায়ের দোকান দিবা না? আপনাকে চিন্তা ভাবনা তো নিম্নমুখী কিনলিগা, এই চিন্তা ভাবনাটা ঊর্ধ্বমুখী করণ যায় না? হ্যাঁ, পাশের দেশ বেটা চা বানাইতে বানাইতে প্রধানমন্ত্রী হয়েছে, আপনি তো আমার লোক দোয়া করতে পারতেন, কইতে তো পারতেন যে বাজান তোমার লোক দোয়া করে দিলাম, তুমি প্রধানমন্ত্রী নাও, তুমি চেয়ারম্যান নাও, পারতেন না দোয়া করতে? হ্যাঁ, ও তাইলে তুমি চেয়ারম্যানের নির্বাচন করবা? চাচা আপনি একদম ঠিক ধরছেন। আগামী নির্বাচনে আমাদের আশিক ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, তারে কেউ হারাইতে পারবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনাদের মতো মুরব্বীরা যদি খাস দিলে দোয়া করে, তাহলে তারে ঠেকানোর মতো কোনো মানুষই নাই। না লাগে লাগে, দোয়াটা লাগে।